এই ৩১ দফা হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক চর্চার মহাকাব্য। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। সে ৩১ দফা আমরা এমনভাবে উন্মুক্ত রেখেছি যে এখানে সব জিনিস বলা নাই। যেমন দেশের সংবিধানে সব জিনিস বলা থাকে না, কিন্তু মূলনীতিগুলো উচ্চারিত থাকে, মূল বিষয়টা উচ্চারিত থাকে। এখানেও বলতে হবে, যেমন ১ নম্বর দফাতে আমরা সংবিধান সংস্কার কমিশন গঠন করব। এই সংবিধান সংস্কার কমিশন নিয়ে আপনারা দেখেছেন যে ১০০০ পৃষ্ঠার রিপোর্ট বেরিয়েছে। আমি এমনিতে বলছি না, ৫টা ভলিউমে ১০০০ পৃষ্ঠার সংস্কার কমিশনের রিপোর্ট আমাদের হাতে দিয়েছে সংস্কার কমিশন। দ্যাট মিনস শুধু একটি সংস্কার কমিশনের ভলিউম তারা প্রস্তাব আকারে ১০০০ পৃষ্ঠায় করেছে ৫টা ভলিউমে। তার মানে হলো আমরা একটা লাইন বলেছি যে এটাকে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র প্রদানের জন্য মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার সহ সকল সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংবিধান সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে একটি সংবিধান, আমরা সংশোধিত সংবিধান আপনারা জনগণের সামনে, জাতির সামনে প্রদান করতে পারবো, সেই আশা। তো সেই এক প্যারাগ্রাফে কি সংস্কার শেষ হয়ে গেল? হলো না। ১০০০ পৃষ্ঠার যে সংস্কার কমিশনের রিপোর্ট আমরা পেলাম, তার উপর আমরা এখন চর্চা করছি, ৩ দিন যাবৎ বাহাস করছি, তারপরে সেটা রিফাইন্ড হবে, তারপরে সংস্কারে কি কি আসবে না আসবে সেটা দেখা যাবে। সেই রকম দ্বিতীয় দফায় ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে। কয়দিন আগে সমকাল নামে একটি জাতীয় পত্রিকায়, আপনারা দেখেছেন কিনা জানি না, লিড ফ্রন্ট নিউজ হয়েছে আমার একটা সাক্ষাৎকার, ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশনের কি কি ধারণা এবং আমরা কিভাবে এটা অ্যাপ্লাই করব। আমাকে যথেষ্ট প্রেস করা হয়েছিল যে এখানে আওয়ামী লীগ কেন সেই সুবিধা পাবে। তা আমি বললাম সেখানে আওয়ামী লীগ নয়, দেশের জনগণ বলতে ১৮ কোটি জনগণের মধ্যে যদি লক্ষ লক্ষ মামলা, মোকদ্দমা এবং সাজা বিচার এগুলো চলতে থাকে, একটা জাতি অনন্তকাল ধরে অস্থির এবং অস্থিতিশীল অশান্তির দেশে পরিণত হয়ে যাবে। সেজন্য আমরা শান্তির লক্ষ্যে, সমৃদ্ধির লক্ষ্যে, আমরা জাতীয় অগ্রগতি এবং প্রগতির লক্ষ্যে আমরা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের স্থিতিশীলতা চাই বলেই বিশ্বের অন্যান্য দেশে গণ অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে যে সমস্ত মডেল উত্থাপন করা হয়, তার একটি হচ্ছে ট্রুথ কমিশন অথবা ন্যাশনাল রিকনসিলিয়েশন এবং ন্যাশনাল রিকনস্ট্রাকশন কমিশন অথবা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন, যাই আমরা বলি সেটা আমরা ধারণাটা দিয়েছি। এইভাবে প্রত্যেকটা দফায় আমি আলোচকদেরটা মাঝে মধ্যে, আমি একটু পড়াশোনা করছিলাম, মাঝে মধ্যে খেয়াল করতেছিলাম, তারা রাইটলি রিয়েলাইজ করেছেন যে এগুলোর অনেক বেশি বিস্তারিত আইডিয়াসগুলো আমাদেরকে এখন জনগণের সামনে ব্যাখ্যা করতে হবে, যেগুলোর মূল কথাটা এখানে বলা আছে সংবিধানের মতো করে। সেই জন্য আমি কি প্রশ্ন করেছিলাম আমি মাঝখানে বলে গেল, এই যে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার জন্য। সেই জন্য আমরা আহ্বান করব, আপনারা সবাই হচ্ছেন অ্যাম্বাসেডর। এই ৩১ দফা হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক চর্চার মহাকাব্য। এই ৩১ দফা আমরা এখানে কোনো বাক্য বিলাস করিনি। এই ৩১ দফার প্রতিটি লাইন এবং প্রতিটি শব্দ এবং ইন বিটুইন লাইন্স এবং ইন বিটুইন ওয়ার্ডস আপনাদেরকে পড়তে হবে এবং বিশ্লেষণ করতে হবে।